সুধীমণ্ডলী, আমরা আগেই বলেছি যে আমাদের কোনো আলোচনা সভা নেই, তবে আমি আপনাদের কাছে 5 মিনিট, উনি বারবার বলার পরেও আজকের আমাদের এই যেহেতু উনি না বলারই কথা ছিলেন, যে গানে মানুষ মগ্ন হয়েছেন, তারপরে প্রধান অতিথি আমি ইউনো মহোদয়, আমাদের সুন্দরবন উপজেলা সুযোগ্য ইউনো মহোদয়, উনি এমপি মহোদয়কে সঙ্গে নিয়ে মঞ্চে আসবেন। এমপি মহোদয়ের দুটো কথা শুনেই আমরা আবার গানে ফিরে যাব। কোনো আনুষ্ঠানিক আলোচনা নয়। আমি মাননীয় সংসদ সদস্য মহোদয় এবং ইউনো উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়, অফিসার ইনচার্জ সুন্দরগঞ্জ আব্দুল জামান ভাই সহ আমরা 3 জন অতিথি আমাদের মঞ্চে আসছেন। এবার শুধুমাত্র আমাদের আজকের এই আয়োজনের যিনি মধ্যমণি, আমি বারবার বলতে ইচ্ছে হচ্ছে, আমি বলছি যে আমরা ওনার ঐকান্তিক যে প্রচেষ্টা, আমরা মঞ্চে অতিথি মহোদয় আসার সঙ্গে সঙ্গে হাততালি দিয়ে তাকে অভ্যর্থনা জানাবো। আমাদের কোনো আনুষ্ঠানিকতা নেই। আমি আমাদের প্রধান অতিথি মহোদয়ের অনুমতি ক্রমে এবারে এই অনুষ্ঠানের বিষয়ে দুটো কথা বলবেন আমাদের সুন্দরগঞ্জ থানার আর একজন চৌকুশ পুলিশ কর্মকর্তা আব্দুল জামান ভাই। আমি ওনাকে সংক্ষিপ্ত একটু অভিমত ব্যক্ত করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আজকে এই মঞ্চে আমাকে দুটো কথা বলার সুযোগ দেওয়ার জন্য। মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার শ্রেণীভেদ পাটোয়ারি স্যার, উপস্থিত উপজেলা নির্বাহী অফিসার মহোদয়, আমার সামনে উপস্থিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আসলে আমি এখানে বসে মধ্যেখানে চাঁদ ভাই একটা কথা বলেছে যে সুন্দরগঞ্জের সংস্কৃতির যে পরিবেশটা আছে এটাকে যদি লালন করা যায় এখান থেকে আরও অনেক ভালো ভালো নামী শিল্পী বের হবে। আমি এটা বিশ্বাস করি। এখানে যে কয়েকটা সাংস্কৃতিক সংগঠন আছে তারা সকলেই অত্যন্ত কালচারের মধ্যে থাকে। আমি এই বিষয়ে মাননীয় সংসদ স্যারের দৃষ্টি আকর্ষণ করব, উনি যেন এটার যথাযথ পৃষ্ঠপোষকতা করেন। আমি এই আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করছি। সর্বোপরি আজকের এই মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা আপনারা সকলেই নিশ্চয়ই উদযাপন করছেন এবং করবেন, এই আশাবাদ ব্যক্ত করি। আসসালামু আলাইকুম। আমাদের এই আয়োজনের আমাদের সভাপতি ইউনো মহোদয়, আজকের অনুষ্ঠানে যিনি প্রধান অতিথি, আমাদের সুন্দরগঞ্জের মাননীয় জাতীয় সংসদ সদস্য, আপনাদের প্রিয় নেতা, আমাদের সুন্দরগঞ্জবাসী, আমরা বলবো যে নতুন আঙ্গিকে ডিজিটাল বাংলাদেশ গড়ার যে প্রত্যয় জননেত্রী শেখ হাসিনা, সেই ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে যিনি কাজ করছেন মহাজোটের এমপি ব্যারিস্টার স্বামীনাথ পাটোয়ারি, ওনাকে ওনার মূল্যবান একটি কথা বলার জন্য অনুরোধ করছি। জি, ধন্যবাদ। আসলে উপভোগ্য একটি সঙ্গীত অনুষ্ঠানের মাঝখানে কোনো বক্তব্যই কারো ভালো লাগে না। তো আমার সাথে এখন আছেন আমাদের ওসি সাহেব, আছেন জনু সাহেব, আমার প্রিয় চান ভাই, শাহাবুল, অন্যান্য যারা ছিলেন মিউজিশিয়ান, সবাই আমার খুব প্রিয় এবং ঘনিষ্ঠ। তো সবাইকে অভিনন্দন জানাচ্ছি এত সুন্দর একটি আয়োজন করার জন্য। আমরা আজকে 50 বছরে পদার্পণ করলাম স্বাধীনতা দিবসের মাধ্যমে। 50তম স্বাধীনতা আমাদের আজকে। আমাদের জন্মদিন যদি বলি বাংলাদেশের, আজকে 50 সুবর্ণ জয়ন্তী, এবং একই সাথে আমরা একটা মধ্যমায়ের দেশে রূপান্তর হলাম। এর একটি যৌথ সমন্বয়, যৌথ উদ্যোগ এবং যৌথ সেলিব্রেশন আজকে হচ্ছে দেশব্যাপী। মুক্তিযুদ্ধের অসংখ্য গল্প আছে, ছোটো ছোটো গল্প।
এই মুক্তিযুদ্ধের সময় একটা কিছুদিন পরেই 71 সালে দিল্লিতে পাকিস্তান এম্বাসিতে কর্মরত দুজন বাঙালি ছেলে বলে যে আমরা আর পাকিস্তানের কর্মচারী না, আমরা এখানে আর কাজ করব না। ওরা পাকিস্তানের পতাকা নামাই দিয়ে বাংলাদেশের পতাকা লাগিয়ে দিল। আরেক জায়গায় পড়েছি, সত্যি মিথ্যে জানি না, নীলগঞ্জ নামে একটা জায়গায় একজন হুজুর এক সময় এই জুমার সময় বলে বসলেন যে আমরা পরাধীন জাতি, পাকিস্তানিরা আমাদের নির্যাতন করছে, পরাধীন দেশে জুমার নামাজ না পড়লে হয়। এটা একদিকে পড়েছি। এরকম অসংখ্য ছোট ছোট গল্প। অ্যালেন গিন্সবার্গ, বিখ্যাত কবি, সমকামী কবি, ওনার বিখ্যাত কবিতা সেই সময় বাংলাদেশকে নিয়ে। তার একটা বিখ্যাত কবিতা আছে যশোর রোড, যশোর রোডের শরণার্থী, যশোর রোডে কীভাবে বাঙালিরা ছিল। অসংখ্য ছোট ছোট গল্প। তাজউদ্দিন সাহেব তিনি এই যুদ্ধকালীন সময় ওয়াদা করেছিলেন যে উনি গোসল করবেন না, ভালো মতো খাবেন না, স্ত্রীর সাথে থাকবেন না যতদিন বাংলাদেশ স্বাধীন হবে না। এবং যুদ্ধের সময় তাজউদ্দিন সাহেবের একটা বাচ্চা মারা যায় বিশেষ একটা রোগে, রিফিউজি ক্যাম্পে। এরকম অসংখ্য ছোট ছোট গল্প, ছোট ছোট ইতিহাস নিয়ে আমরা স্বাধীন হয়েছি। 93,000 ফাইনেস্ট আর্মি ইন দ্য ওয়ার্ল্ড, তারা বাঙালি জাতিকে কখনো সমকক্ষ মনে করেনি, বাঙালি জাতিকে কখনো তাদের সমতুল্য মনে করেনি। তাদের কাছে তারা পরাজয় বরণ করে এবং তারা সারেন্ডার করে। বাঙালি জাতির ইতিহাসও যদি 1000 বছর দেখি, এত বড় বিজয় আমাদের দেশের ইতিহাসের একটাও নাই। তো বঙ্গবন্ধুর নেতৃত্বে এদেশের কৃষক, এদেশের শ্রমিক, এদেশের পুলিশ, এদেশের আমলা, এদেশের ছাত্র, এদেশের রাজনীতিবিদ, তারা যুদ্ধ করেছে, দেশ স্বাধীন করেছে। এবং আজকে পাকিস্তানের থেকে আমাদের রিজার্ভ ডাবল, পাকিস্তানের থেকে আমাদের পার ক্যাপিটা ডাবল, শিক্ষার হার বেশি, আমাদের দারিদ্রতার হার কম, আমাদের এখানে অন্য যতগুলো সূচক আছে আমরা ভারত পাকিস্তানের থেকেও অনেক আগিয়ে আছি। এটা অবশ্যই স্বাধীন হতে পেরেছিলাম বলে আমরা পেরেছি। সুন্দরগঞ্জে এই সুন্দর আয়োজন, আমাকে অনেক ধন্যবাদ জানানো হয়েছে। আমি এত ধন্যবাদের প্রাপ্য না। এটি আসলে টিনো সাহেব, ওসি সাহেব এবং যারা শিল্পী মনে এখানে আছেন তাদের অক্লান্ত পরিশ্রমের ফসল। আমি কথা দিচ্ছি প্রতি বছর আমরা ইনশাল্লাহ একদিন বা 2 দিন এভাবে অনুষ্ঠান করব, প্রতি বছর। এবং আমার একটু পারিবারিক সমস্যা, আমার ভাতিজা খুব অসুস্থ ছিল এবং কোভিডের কারণে এই ধরনের প্রোগ্রাম আমরা করতে পারবো কিনা আমরা জানতাম না। তা না হলে আমি এখানে আজকে বা কালকে আমার বন্ধু তাহসান অথবা আমাদের এমপি মমতা জাফর যে কোনো একজনকে নিয়ে আসতাম। এটাও কথা দিয়ে গেলাম এই বছরই আমরা এনাদের দুজনকে নিয়ে এসে আমাদের এই মাঠেই বিশাল একটা কনসার্ট করবো ইনশাল্লাহ। এখন এই স্টেজ সম্পর্কে একটু বলি, ঐতিহাসিক একটা স্টেজ বলে শেষ করে দেই। আমি যখন প্রথম রাজনীতি শুরু করি দেখি এখানে একটা বেদির উপরে কোনো টাইলস নেই, এবড়ো খেবড়ো। আমি জানতে পারলাম যে চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর থাকার সময় পল্লীবন্ধু এরশাদ একদিন এখানে আসছিলেন, ওনার আসা উপলক্ষে তড়িঘড়ি করে এই স্টেজটা করা হয়েছিল। তো আমার তখন মনে হলো এত সুন্দর মাঠ, এইটাকে যদি আমরা সংস্কার করি, একটা আমাদের দলগতভাবে ঐতিহাসিক জায়গা প্লাস আমাদের সবার ব্যবহার হবে, আমরা তখন এই স্টেজটাকে সুন্দর করবো। এবং আমি গর্ব করে বলতে পারি আমার ধারণা গাইবান্ধা জেলার মধ্যে এটা একটা সুন্দর স্টেজের মধ্যে এটা একটা, এবং এর কারণে আজকে আমরা এই অনুষ্ঠানটাও করতে পারছি। সবাইকে ধন্যবাদ। উপভোগ্য একটা অনুষ্ঠান হোক। কালকে আমাদের ঢাকা থেকে আরেকটা গ্রুপ আসবে, কিশোর কোয়াডিয়াস এবং আরও একজন, তারাও কালকে অনেক উপভোগ্য গান গাবে। আমার মনে হয় 2 দিন ব্যাপী এই কালচারাল অনুষ্ঠানটি আপনারা উপভোগ করবেন। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সাংসদ মহোদয়কে। এবারে এই সংক্ষিপ্ত অনানুষ্ঠানিক আলোচনার সমাপনী করবেন আমাদের আজকের এই আয়োজন উপজেলা প্রশাসনের, যিনি মূল নেতৃত্বে আছেন আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের দুটো কথার মধ্যে দিয়ে আমরা অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করব। ওনার কাছ থেকে আমরা এই সংক্ষিপ্ত আলোচনার সমাপ্তি ঘোষণা। ধন্যবাদ। আজকে আমাদের 50তম স্বাধীনতা দিবস। এই স্বাধীনতা দিবসকে স্মরণীয় করার জন্য আজকের এই আয়োজন যিনি করেছেন তিনি আপনাদের সামনে আজকে দাঁড়িয়ে আছেন। আমাদের এই অত্র অঞ্চলের প্রাণের নেতা, আপনাদের নেতা জনাব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি স্যার। ওনাকে আমরা সবাই করতালি দিয়ে একবার প্রকাশ করি আমাদের মনের ভাব। স্যার ইতিমধ্যে কথা দিয়েছেন, আপনারা শুনেছেন, এখানে উনি আরও প্রোগ্রাম করতে চায়, এই মঞ্চটা তার করা। স্যারের কথাই যদি আমি বলি, এই সুন্দর মাঠ, দুই দিকে দাঁড়ানো, মাঝখানে কাত, এই যে মানুষগুলো কাত যাদের কারণে হয়েছে, সেই শাহাবুল, সেই জয়ন্ত,
সেই চাঁদ, সেই রেজাউল সহ আরও যে মানুষ এই প্রোগ্রাম সফল করার জন্য দাঁড়িয়ে আছেন, আপনারা যারা দাঁড়িয়ে আছেন আমি তাদের কথা বলছি। সবাইকে অনেক ধন্যবাদ। কষ্ট করে শীতের রাতে কষ্ট করে এই রাতের বেলা আপনারা এই অনুষ্ঠান উপভোগ করছেন। এছাড়াও আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের যে শিল্পী ইতিপূর্বে গান করেছেন এবং সামনে আরও যারা গান করবেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি পরিশেষে আবারও আমাদের এই সুন্দরগঞ্জের প্রাণের নেতা আমাদের এমপি মহোদয়কে এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য এবং আমাদের 50তম স্বাধীনতা দিবসকে চিরস্মরণীয় করার জন্য তাকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করে এবং আপনাদের সকলকে সুশৃঙ্খলভাবে এই অনুষ্ঠান উপভোগ করে সুশৃঙ্খলভাবে বাসায় ফিরে যাবেন সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। পরে আবার কথা হবে। আসসালামু আলাইকুম। আমরা অতিথি মহোদয় বৃন্দকে আমরা মঞ্চের আসনে নিচের আসনে বসার জন্য অনুরোধ করছি। আর আমি সেই সাথে মঞ্চের সামনে অনেক নেতৃবৃন্দ আছেন, অনেক সুধীজন আছেন, সবার নাম বলা সম্ভব নয়, অনেকেই আসলে এখানে পরিবেশও নেই, যার কারণে আমি শাহাবুলকে আমন্ত্রণ জানাচ্ছি মাইক্রোফোনে। আমি শাহাবুলকে এবং সকল যন্ত্রীকে, হ্যাঁ শাহাবুল, এবারে আমি নাম ঘোষণা করছি আমাদের আরেক প্রতিভাবান শিল্পী এবং বাউল এবং বিচ্ছেদি গানের যিনি সুন্দরগঞ্জের মানুষ হয়েও, বামনডাঙ্গার মানুষ হয়েও বাংলাদেশের অনেক জায়গা কাঁপিয়ে দিয়েছে, সেই শেখ জামাল। হ্যালো হ্যালো সম্মানিত সুধীর, সকলকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমার প্রিয় নেতা এমপি মহোদয় এবং ইউনো মহোদয় সহ সকলকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? একসঙ্গে সকলে একটু মজা করি। প্রথমে আমি আমার পছন্দের গান দিয়ে শুরু করছি, আশা করি ভালো লাগবে সকলে। শালুক ফুলের লাল রাইতে শালুক ফোটে লোহ, রাইতে শালুক ফোটে, যার সাথে যার ভালোবাসা, যার সাথে যার ভালোবাসা সেই তো মজা লুটেল। বকুল ফুল সোনা দিয়া হাত কালো বাংলায়, বকুল ফুল সোনা দিয়া হাত কালো বাংলায়। শালুক ফুলের লাল লাল রাইতে শালুক ফোটে লোহ, রাইতে শালুক ফোটে, শালুক ফুলের লাল লাল রাইতে শালুক ফোটে লোহ,
শালুক ফোটে গো রাইতে শালুক ফোটে শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফোটে গো রাইতে শালুক ফোটে যার সাথে যার ভালোবাসা যার সাথে যার ভালোবাসা সেই তো মজা লোকে বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কালো বান্ধাই বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কালো বান্ধাই বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কালো বান্ধাই বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কালো বান্ধাই বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কালো বান্ধাই আমি আল্লাহ রাসূলের নামে ধরলাম সাফিনা ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা আমার হৃদয়েতে কাবা নয়নে মদিনা ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা আমার হৃদয়েতে কাবা নয়নে দুনিয়ায় লড়িয়ে গো মায়া মিনার ঘরে আসলে হাজার মানে কাঁদিবে মুক্তা ঝরে দুনিয়ায় নবী এলো মায়া মিনার ঘরে আসলে হাজার মানে কাঁদিবে মুক্তা ঝরে দুনিয়ায় নবী এলো মায়া মিনার ঘরে আসলে হাজার মানে কাঁদিবে মুক্তা ঝরে দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা
নূরের রশ্মিতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জলে মদিনার ঘরে ঘরে। সে নূরের রশ্মিতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জলে মদিনার ঘরে ঘরে। নূরের রশ্মিতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জলে মদিনার ঘরে ঘরে। দয়াল মুর্শিদি যার সখা তার কিসের ভাবনা, দয়াল মুর্শিদি যার সখা তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। যারা ছিল সখা তার নেই মনের ধোকা, পরকালে ও ভাই সখা পাবি তুই নবীর দেখা। যারা ছিল সখা তার নেই মনের ধোকা, পরকালে ও ভাই সখা পাবি তুই নবীর দেখা। যারা ছিল সখা তার নেই মনের ধোকা, পরকালে ও ভাই সখা পাবি তুই নবীর দেখা। দয়াল মুর্শিদি যার সখা তার কিসের ভাবনা, দয়াল মুর্শিদি যার সখা তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। তেতে পাল তুলে দে, তেতে পাল তুলে দে, মাঝি হালা কলসিয়া ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। আল্লাহ অনেক ধন্যবাদ শিল্পী জামালকে। দর্শক মণ্ডলী, আসলে উপস্থাপনের কিছু নেই, অনেক শিল্পী রয়েছে, আমাদের স্থানীয় শিল্পী এবং অতিথি শিল্পী, নৃত্যশিল্পী, এছাড়াও আমাদের অনেক নেতাকর্মী দাঁড়িয়ে আছে। আমি অনুরোধ করবো ছোটো বাচ্চা তোমরা যারা চেয়ার দখল করে বসে আছো, আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিরা দাঁড়িয়ে রয়েছে, তাদেরকে বসবার আমরা সুযোগ করে দেবো। এই অনুষ্ঠানে অনেকেই উপস্থিত রয়েছেন, এটিএম মাসুদুল ইসলাম চঞ্চল এবং আমাদের যুগ্ম আহ্বায়ক রেজাউল আলম রেজা ভাই, ভালোবাসি সংগঠনের লিডার এবং সভাপতি। আমরা সবাই সজোরে এইসব মানুষদের জন্য আরেকবার সজোরে করতালি দিয়ে তাদেরকে অভিবাদন জানাচ্ছি। অনেক ধন্যবাদ। কথা নয়, চলে যাব পরবর্তীকালে। এইখানে আমন্ত্রণ জানাবো আমাদের রংপুরের স্বনামধন্য একজন শিল্পী অর্ণাকে। আসছে অর্ণা, তার জন্য করতালি। দর্শক মণ্ডলী, আপনারা জানেন এই স্টেজে অর্থাৎ এই মঞ্চে আগামীকাল আমাদের ঢাকার একজন শিল্পী কিশোর পরিয়াস এবং তার দলের পরিবেশনায় নিয়ে যাবো আপনাদের সবাইকে। নিরাশ হবার কোনো কারণ নেই। আমাদের নৃত্যশিল্পী এবং সেই মিয়া মামুন অর্থাৎ গাঁও বাংলার গানে তিনি রংপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করে আমাদের জন্য সুনাম কুড়িয়ে এনেছেন। এছাড়াও অনেক শিল্পী রয়েছে, আমরা সবার গান শুনবো পর্যায়ক্রমে। আপনারা সুযোগ দেবেন নিজস্ব স্থান থেকে। আবারও বলছি, ছোটো বাচ্চা তোমরা যারা দাঁড়িয়ে বসে আছো, বসে না থেকে দাঁড়িয়ে থেকে
আমাদের সিনিয়র ভাই যারা রয়েছেন তাদেরকে সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা। শুরুতে যেহেতু আজকে স্বাধীনতা দিবস, আমি দেশের প্রতি শ্রদ্ধা রেখে একটি দেশাত্মবোধক গান দিয়ে শুরু করছি। আপনার ধৈর্য ধরে আমাদের পাশে থাকবেন।
অনেক ধন্যবাদ শিল্পী অরুণাকে। দর্শক মণ্ডলী, আমরা শুরুতেই বলেছিলাম অনেক শিল্পী রয়েছে, আমরা পর্যায়ক্রমে সবাইকে সুযোগ দেবো এই মঞ্চে। তারপরেও আমরা নির্দিষ্ট একটি সময় পর্যন্ত এই অনুষ্ঠানটি চালাবো, কারণ আপনারা জানেন যে করোনা প্রাদুর্ভাব আমাদের ঘিরে আছে। তারপরে পুলিশ প্রশাসন এবং ইউনো মহোদয় এবং আমাদের এই এমপি মহোদয় যে সাথে আছেন, এজন্য আরেকবার আমরা করতালি দিয়ে অভিবাদন জানাচ্ছি আমাদের সবাইকে। দর্শক মণ্ডলী, চুপি চুপি নয়, প্রকাশ্যে বলতে চাই আমাদের এই এমপি মহোদয়ের উন্নয়নের কথা। পাঁচপিন থেকে শুরু করে হাসানপুর পর্যন্ত যার দৃষ্টিনন্দন অনেকগুলি
স্থায়ী উন্নয়ন তিনি করেছেন, তার বাস্তব উদাহরণ তরুণদের জন্য বিশেষ করে আমাদের এই গ্যালারি সহ পাঠাগার এবং অনেক উন্নয়ন তিনি করেছেন এবং অনেকগুলি পরিকল্পনা হাতে নিয়েছেন, যা বলে হয়তো সংক্ষিপ্ত সময়ে শেষ করা যাবে না। কথা নয়, চলে যাব পরবর্তী গানে। আর আমন্ত্রণ জানাবো আমাদের স্থানীয় একজন প্রতিভাবান শিল্পী ইউমি সোনাকে। আর ইউমি সোনা তার জন্য করতালি।
অনেক ধন্যবাদ আমাদের ছোট্ট মামনিকে। দর্শক মণ্ডলীর যত্ন নিলেই রত্ন মিলবে, নিরাশ হবার কোনো কারণ নেই। এবারে আমরা চলে যাব আমাদের স্থানীয় একজন প্রতিভাবান শিল্পীর পরিবেশনায়, যিনি আমাদের এই সুন্দরগঞ্জকে আলোকিত শিক্ষার্থীদের পাঠদান করেন, সুশিক্ষায় শিক্ষিত করেন। শিক্ষার আলোয় আলোকিত হবে দেশটা, এটাই তার চেষ্টার শেষটায় এসে এই পর্বে বসে আমরা শুনবো গান। আমন্ত্রণ জানাচ্ছি সুন্দরগঞ্জ নিবেদিত প্রাণ শিল্পী রেজাউলকে। আসছে রেজাউল, তার জন্য করতালি। এত রাত অবধি আমাদের সঙ্গে অনেক দর্শক আছেন, ভীষণ ভালো লাগছে যে সুন্দরগঞ্জের অভিভাবক মাননীয় এমপি মহোদয় আমাদের মাঝে উপস্থিত আছেন উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার, উপস্থিত রয়েছেন রাজনৈতিক বিভিন্ন নেতৃবৃন্দ এবং অফিসার ইনচার্জ সহ সুন্দরগঞ্জের আপামর জনসাধারণ। আসলে আমরা যারা এই আয়োজনের সঙ্গে যুক্ত ছিলাম, বাড়িতে অনেক মানুষ এসেছে, আপনাদেরকে আসলে অনেকের অনেক রুচি, কে কোন গানে খুশি এটা বোঝা বড় মুশকিল। আমরা চেষ্টা করছি, তারপরেও প্রথমে আমার পছন্দের একটি গান করব, তারপরে সবাই একসঙ্গে মজা করব। পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, কাছের মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না, ঠিক না? পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, কাছের মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না, কাছের মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না।
মানুষ থাকে মন প্রাণ যার করিয়া ভালোবাসে তাকে, যে যারে ভালোবাসে দুঃখ যেন দেয় না, যে যারে ভালোবাসে কষ্ট যেন দেয় না। কাছের মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না, আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না। পাথরের আঘাতে কেহ খুশিতে হাসে, ফুলের আঘাত পাইয়া আমার কেঁদে ধুলায় মেশে। পাথরের আঘাতে কেহ খুশিতে হাসে, ফুলের আঘাত পাইয়া আমার কেঁদে ধুলায় মেশে। পাথরের আঘাত সয় ফুলের আঘাত সয় না, কাছের মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না, আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না। ভালো লাগলে স্বার্থ ভুলে ভালোবাসিও, ভালো যারে বাসিয়াছো ভালোবেসে যেও। ভালো লাগলে স্বার্থ ভুলে ভালোবাসিও, ভালো যারে বাসিয়াছো ভালোবেসে যেও। হঠাৎ জওয়ান মরলে কইও সে যেন ছয় না, রেজা পাগলা করলে কইও সে যেন ছয় না। কাছের মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না, কাছের মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না। পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না। কাছের মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না, কাছের মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না, কাছের মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না, আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না। সবাই একটু মজা করি। Thank you.
বানাইলো মোরে বৈরাহাটি সাদের লাউ বানাইলো মোরে বৈরাহাটি লাউয়ে আহাকা খাইলাম টাকা গো খাইলাম আহাকা খাইলাম লাউয়ে আহাকা খাইলাম টাকা গো খাইলাম লাউ যা বানাইলাম টুক টুক ইহাদে লাউ যা বানাইলাম টুক টুক সাদের লাউ সাদের লাউ বানাইলো মোরে বৈরাহাটি সাদের লাউ বানাইলো মোরে বৈরাহাটি সবাই সবাই আমি দোহায়া গেলাম কাশি গো গেলাম দোহায়া গেলাম আমি দোহায়া গেলাম কাশি গো গেলাম সঙ্গে নাহি মোর বসল বিহারে সঙ্গে নাহি মোর বসল সাদের লাউ লাউ বানাইলো মোরে বৈরাহাটি সাদের লাউ বানাইলো মোরে বৈরাহাটি সাথের 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 লাউ বানাইলো মোরে বৈরাহাটি ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ শিল্পী রেজাউলকে চমৎকার গান গাইবার জন্য। নিরাশ হবার কারণ নেই, আমরা একটু পরে চলে যাব অতিথি শিল্পীদের পরিবেশনায়। আমরা শুনলাম লাউ নিয়ে চমৎকার একটি গান, তবে এই লাউ শীতকালে সবজি হিসেবে বেশ পাওয়া যায় এবং চমৎকারভাবে খাওয়া যায়। লাউ হচ্ছে শীতকালীন সবজি। এই লাউয়ের বঁশ দিয়েই তৈরি হয় লোকসঙ্গীতের প্রধান যন্ত্র একতারা। এই একতারার প্রসঙ্গ থাক, চলুন এবারে আমাদের রংপুরের নৃত্যাঙ্গনের উজ্জ্বল নক্ষত্র মনির এবং মর্তুজার চমৎকার নৃত্য পরিবেশনায় যাওয়া যাক। আসছে মনির এবং মর্তুজা, তার জন্য বরদানি। তো
অনেক ধন্যবাদ মনির এবং মর্তজার চমৎকার পরিবেশনার জন্য। দর্শক মণ্ডলী, আর একজন শিল্পীর পরে আমরা চলে যাব পুরোটাই অতিথি শিল্পীদের পরিবেশনায়। এইবারে আমন্ত্রণ জানাবো আমাদের সুন্দরগঞ্জের সঙ্গীতের অদম্য প্রতিভা, যিনি গাঁও বাংলার গানে সারাদিন মেতে থাকেন এবং রেডিও সারাবেলা সহ দেশের বিভিন্ন আনাচে কানাচে গিয়ে সুন্দরবনের জন্য সুনাম করিয়ে আনেন সঙ্গীতের মধ্য দিয়ে। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের গায়িকা এবং গানের নায়িকা ছোট কাকলিকে। আসছে কাকলি, তার জন্য বড়দারি। সম্মানিত সুধী, সকলকে মহান স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। এই যে ভাইয়েরা সব হবে, ঠিক আছে? সবাই একটু চুপ করুন। তো একটি কথা বলার আছে, এখানে যে এমপি মহোদয় স্যার এসেছিলেন, ওনাকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। কারণ আমরা যখন আমাদের এই পুরো টিম যখন ঢাকায় গিয়েছিলাম বৈশাখী টিভিতে প্রোগ্রামের জন্য, তখন উনি আমাদেরকে অনেকভাবে হেল্প করেছেন। তো আমি এবারে যে গানটি করছি এখানকার সকলেই জানি, সকলেই গাবো, ঠিক আছে? সকলে গাবো তো, সকলেই গাবো, তারপর সকলে মজা করবো, ওকে?
সকলে নাচবো, ঠিক আছে? সকলে নাচবো সঙ্গে, ঠিক আছে? আমি পাগল দিওয়ানা হয়েছি, অনুষ্ঠান কি শেষ করে দিব? আচ্ছা, কোন দুলাভাই চেয়ার উপরে উঠাইছিলেন তার হাতটা একটু দেখতে চাই। আশাফুল, মুভিংটা ওইদিকে দাও। কোন দুলাভাই চেয়ার উপরে উঠাইছিলেন? আমি তার হাতটা দেখতে চাই। আপনি চেয়ার উপরে ওঠা, এটা কি ভদ্রতা? ভদ্রতা? আমাদের ওসি মহোদয়, ইউনো মহোদয় রয়েছেন, সুতরাং তাদের সম্মানের কথা চিন্তা করে আমরা নিজেদেরকে সংযত রেখে উল্লাস করব। আমরা গানের তালে তাল মেলাতে গিয়ে তালি দেব, কিন্তু কারো কাছাকাছি গিয়ে নাচানাচি করব না, ঠিক আছে? এখনও অনেকগুলি আইটেম আছে, যদি আপনারা চান আমি উপস্থাপন করব, না হলে কিন্তু এখানেই শেষ। কি শেষ করব? শেষ করব? শেষ করব? আচ্ছা, শেষ যদি না করি, আপনারা যদি সহযোগিতা করেন তাহলে অনুষ্ঠান করব। আমাদের এই ইউনো মহোদয় এই সুন্দরগঞ্জে আসার পর থেকে বাল্য বিয়ে, ভূমিদস্যু অর্থাৎ বালু উত্তোলনকারী যারা, এবং বিশেষ করে এই চৈত্রের অলস দুপুরবেলা ভালো লাগে গামছা পেতে তাস খেলা, যারা জুয়ারি, তাদেরকে কিন্তু ছাড় দেয় নেই। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনের আওতায় সমর্থ করেছেন। আচ্ছা, আমাদের অনেক শিল্পী আছে। পাংখা, গরম লাগছে? আচ্ছা, অবশ্যই আপনাদের এই পাংখা গানটির পরে আমরা চলে যাব আমাদের অতিথি শিল্পীদের পরিবেশনায়। আশা করি সহযোগিতা করবেন।
দুনিয়ায় আমি পাখা কত ঘুরি খাবো তোমার বুকে মজা দিতে ছুরি মনেতে ঘুরে ঘুরে আমার এই অন্তরে মনেতে ঘুরে ঘুরে আমার এই অন্তরে প্রেমের এই আগামটা ও বান্ধা পাঙ্খা 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 ঘুরে যাবো তুঝে বেড়াবো তোমার লাগি পাঙ্খা হইয়া পাঙ্খা হইল মনে পাঙ্খা ঘুরে যাবো তুঝে বেড়াবো ঘুরে ঘুরে আমার এই অন্তরে মনেতে ঘুরে ঘুরে আমার এই অন্তরে এবেরি আকাঙ্ক্ষা ও বান্ধা পাঙ্খা হলো ওরে পাঙ্খা হলো তুঝে বেড়াবো তোমার লাগি পাঙ্খা হইয়া পাঙ্খা হলো ওরে পাঙ্খা হলো তুঝে বেড়াবো মনেতে ঘুরে ঘুরে আমার এই অন্তরে মনেতে ঘুরে ঘুরে আমার এই অন্তরে এবেরি আকাঙ্ক্ষা ও বান্ধা পাঙ্খা পাঙ্খা হলো ওরে পাঙ্খা হলো তুঝে বেড়াবো তোমার লাগি পাঙ্খা হইয়া পাঙ্খা হলো ওরে পাঙ্খা হলো তুঝে বেড়াবো পাঙ্খা 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 হলো ওরে পাঙ্খা হলো তুঝে বেড়াবো তোমার লাগি পাঙ্খা হইয়া পাঙ্খা হলো আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এগুলো চেয়ার গোছানো হচ্ছে। আমরা বসতে দিয়েছিলাম আপনাদেরকে, কিন্তু ছোটোখাটো বিশৃঙ্খলার কারণে চেয়ারগুলো গুছিয়ে নেওয়া হচ্ছে। একটু সহযোগিতা করবেন। তবে আমাদের অনুষ্ঠানে আরও অনেক শিল্পী রয়েছে, অতিথি শিল্পীর পরিবেশনায় এবারে আমি আপনাদের নিয়ে যাব। এই পাংখা গানটি আমরা শুনে একটু হলেও ঠান্ডা হলাম, কারণ এই গরমে মেজাজ উঠে গেছে চরমে। মেজাজ চরমে উঠলেও পরম প্রিয় শিল্পীদের কণ্ঠে আমরা গান শোনা থেকে বঞ্চিত করবো না আপনাদের কাউকে। তবে হ্যাঁ, আমি কথা দিচ্ছি, আপনাদের রুচিটা আমি বুঝে গেছি। এখানে আর কোনো ফাস্ট গান হবে না, হবে স্লো মোশনের গান। যদি আপনারা চান তবেই হবে গান। তো যাই হোক, গাইবার জনমঞ্চে আমন্ত্রণ জানাবো আমাদের রংপুরের সঙ্গীত অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র, যিনি বাংলাদেশ টেলিভিশন সহ বিভিন্ন চ্যানেলে গান গিয়ে সমান্তরে আমাদের সুন্দরগঞ্জ নয় রংপুর বিভাগের জন্য সুনাম করিয়ে এনেছেন গাও বাংলার গানে। আর আজকেও এইখানে তিনি সঙ্গীত পরিবেশন করবেন। গাইবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রিয় শিল্পী মিয়া মামুনকে। আসছে মিয়া মামুনদের জন্য করতালি। হ্যালো, সুন্দরগঞ্জের সুন্দর সুন্দর মানুষ যারা আছেন সবার প্রতি শ্রদ্ধা। সবাইকে অনেক শুভেচ্ছা। আমার মঞ্চের সামনে যারা বসে আছেন অনেক শ্রদ্ধাভাজন মানুষ, ওসি মহোদয়, এই অনুষ্ঠান কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের এলাকার কৃতি সন্তান আমার প্রিয় একজন উপস্থাপক, নন্দিত উপস্থাপক সাবুল ভাইকে আপনাদের সামনে গান গাইবার সুযোগ করে দেওয়ার জন্য। হ্যালো, হ্যালো। আচ্ছা, আমি আমার পছন্দের একটি গান করছি, তারপরে আপনাদের পছন্দের গান করবো ইনশাআল্লাহ।
दरना 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 কলিজাতে দাগ লেগেছে কলিজাতে গো কলিজাতে দাগ লেগেছে হাজার হাজার আমার ভালোবাসার মন না পাখি এখন জানিতা কলিজাতে দাগ লেগেছে কলিজাতে গো কলিজাতে দাগ লেগেছে হাজার হাজার ভালোবাসার মন পাখি এখন জানিতা ভালোবাসার মন পাখি এখন জানিতা। দর্শক আমি হাত ধরে দেখবো সবাই ভাবে সবার সবার অনেক ধন্যবাদ। যার জন্য ঘর বানাইলাম সে রইল না ঘরে সেই ঘর উড়াইয়া নিল কাল বৈশাখী ঘরে যার জন্য ঘর বানাইলাম সে রইল না ঘরে সেই ঘর উড়াইয়া নিল কাল বৈশাখী ঘরে মনটায় আমার ছটফট করে মনটায় আমার গো মনটায় আমার ছটফট করে করে ভালোবাসার পাখি এখন জানিতা ভালোবাসার পাখি এখন জানিতা। দর্শক ভালো লাগছে তো? থ্যাংক ইউ। শিকল কাটা পাখি উড়িয়া সে গেল শিকল কাটা পাখি উড়িয়া সে গেল সেই দিন হতে আমার জীবন শুধু এলো মেলো শিকল কাটা পাখির মতো উড়িয়া সে গেল সেই দিন হতে আমার জীবন শুধু এলো মেলো
ভালোবাসার এখন জানিনা কলিজাতে দাগ লেগেছে কলিজাতে গো কলিজাতে দাগ লেগেছে হাজার হাজার ভালোবাসা ও পাখি ভালোবাসার এখন জানি ধন্যবাদ। আচ্ছা, আমি জানি না আপনাদের কেমন লাগছে। আপনারা যদি সময় দেন আমরা মজার গানে যাব। তো সাগর ভাইয়ের একটা রিকোয়েস্ট আছে, এই গানটা করি। আচ্ছা, এবারে আমার পছন্দের একটি গান আমি আপনাদের শোনাতে চাই। আমি নিজে গান গাই না, কিন্তু সবসময় গাওয়াই। সেই ধারাবাহিকতায় আমি অনুরোধ করব একটি বাংলা ছায়াছবির জনপ্রিয় গান। আশা করি গানটি আপনাদের ভালো লাগবে। বুকে ধরে যত ফুল ফোটালা সে ফুলের কাটা ছাড়া কি পেলাম ভাগ্যের পরিহাছে না কেন নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষের মন। আমার মতো এত সুখী নয়তো কারো জীবন। আচ্ছা, এই গানটা কিন্তু আমরা সবাই জানি, ঠিক আছে? সবাই মিলে গাই, তারপরে মজার গানে যাব, কথা দিলাম। এরপরেই মজার গানে যাবে। আমার মতো সুখী নয়তো কারো জীবন স্নেহ ভালোবাসা জড়ানো মায়ার বাঁধন জানি বাঁধন ছিঁড়ে গেলে কবু আসবে আমার মতো এত সুখী নয়তো কারো জীবন নয়তো কারো জীবন। হাতে সবারই হবে, সবার হাতে হবে, সবাই। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। বুকে ধরে যত ফুল ফোটালা সে ফুলে কাটা থাকিতে না হাতের পরিহাসে না বুকে ধরে যত
সে ফুলের কাটা ঝাঁকি পেলাম হাসির করে হাসের না কেন নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষ এমন। আমার মতো এত সুখী নয়তো কারো জীবন, নয়তো কারো জীবন। এইদিকে দর্শক হিসেবে বলুন ভাই, ভালো লাগছে সবার? থ্যাংক ইউ। চারিদিকে তোমার বালুকা আশায় বেঁধেছি ঘর, স্বপ্ন ভেঙে দিতে ঘর। চারিদিকে বেদনার বালুকা কি আশায় বেঁধেছি খেলা স্বপ্ন ভেঙে দিতে ঝড়। কেন মমতার চালে কেঁদে মরে বেদনার কথা এখন। আমার মতো এত সুখী নয়তো কারো জীবন। নগর স্নেহ ভালোবাসা জড়ানো মায়ার বাঁধন, জানিয়ে বাঁধন ছিঁড়ে গেলে কবু আসবে আমার মরণ। আমার মতো এত সুখী নয়তো কারো জীবন, নয়তো কারো জীবন। থ্যাংক ইউ। দর্শক মণ্ডলী, এই অনুষ্ঠানে যত গান হয়েছে সবগুলি গান ছিল আপনাদের জন্য, এই গানটি ছিল আমার জন্য। তো যাই হোক, আপনারা শুনেছেন। এবারে একটি ঘোষণা, আর তা হচ্ছে আমাদের শাহিন মিয়া এই তারাপুরে বাড়ি, কিন্তু সুন্দরগঞ্জ আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের কার্যালয়ের নিচতলা থেকে শুরু করে 4 তলা পর্যন্ত ঘুরে বেড়ায় এবং ভালো মানুষ দেখলে সেলুট দেয়। সে একজোড়া জুতা সেখানে রেখে অনুষ্ঠান শুনতে গিয়ে জুতা জোড়া আর খুঁজে পাওয়া যাচ্ছে না। কেউ যদি পেয়ে থাকেন মাটির দিকে তাকিয়ে দেখবেন, কেউ যদি পেয়ে থাকেন তাকে ফেরত দিবেন। আসলে সে একজন বুদ্ধি প্রতিবন্ধী, আমরা সবাই তাকে ভালোবাসি এবং তাকে সবাই সহযোগিতা করবো। কে আছেন তো আমাদের সঙ্গে? আচ্ছা, এবারে আমরা তার কাছ থেকে জমানো একটি গান শুনবো, তারপরে আমাদের নৃত্য এবং সবশেষে আরেকজন অতিথি শিল্পীর পরিবেশনা দিয়ে শেষ করবো। তাহলে হবে তারা গায়ে একসাথে। এই যে বন্ধুরা রাজ করছে, অনেক ধন্যবাদ। পাতলা হাওয়ার ছোড়ে মাটির ভূমি করে, পাতলা হাওয়ার ছোড়ে মাটির ভূমি করে, বলে ওঠে হাওয়া আপনারে বন্ধু আসছে বহুদিন পরে, ওরে হাওয়া আপনারে বন্ধু আসছে বহুদিন পরে। সাহস পাগলা
পাথারে মেয়েছি বন্ধুরে বড় বন্ধু আমার দেহ না ধুয়া পাথারে মেয়েছি বন্ধুরে বড় বন্ধু আমার দেহ না বড় বন্ধু আমার দেহ না বড় বন্ধু আমার দেহ নাই সবাই নাই বড় বন্ধু আমার দেহ না বড় বন্ধু আমার দেহ না। আচ্ছা এবার একটু বাংলাদেশের জন্য তালি দিন সবাই। বেশ 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 যাও এগিয়ে বেশ 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 যাও এগিয়ে আমার বাংলাদেশ তাকিনা চিন্তা গান বলে লড়ে যা জয় হবে নিশ্চিত দুঃখ ভুলে যা তাকিনা চিন্তা গান বলে লড়ে যা জয় হবে নিশ্চিত দুঃখ ভুলে সবাই গাই বেশ 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 যাও এগিয়ে আমার বাংলাদেশ এই বাংলাদেশের জন্য তাই চলতেই থাকবে। গাইছে সবাই ঝুলছে সবাই সুন্দরবনের মাঠে বিশ্বনাথের স্বপ্ন দেখে গানে জোয়ার ওঠে গাইছে সবাই ঝুলছে সবাই সুন্দরবনের মাঠে বিশ্বনাথের স্বপ্ন দেখে গানে জোয়ার ওঠে। বেশ 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 আচ্ছা স্বাধীনতার মাস আমরা কি বাংলাদেশকে ভালোবাসি না নাকি? আমি চাই আমাদের সুন্দরগঞ্জের মানুষ এখান থেকে বাংলাদেশ বলবে, আমাদের প্রধানমন্ত্রী ঢাকা থেকে শুনবে। কি রাজি আছেন? আচ্ছা একটা কম্পিটিশন হয়ে যাক, বাম সাইড মিডল সাইড এবং রাইট মানে ডান সাইড। কি করবেন? যারা ভালো করবে তাদের জন্য পুরস্কার আছে। আচ্ছা প্রথমে বাম সাইড ভাই, আমি বলবো বেশ বেশ, আপনারা বলবেন কি সবাই বাংলাদেশ। বেশ 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 আচ্ছা এরা কেমন গেছে? আচ্ছা দেখি আপনারা পরে অনেক কিছু শিখে যান। এইদিকে যারা ভাইয়ারা আছেন সবাই মিলে, ঠিক আছে ভাই, বাংলাদেশকে ভালোবেসে ওদেরকে জিততে দেওয়া যাবে না, ঠিক আছে? বেশ 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 যাও এগিয়ে। এই এনারা কেমন গেছে? আচ্ছা আপনারা কেমন গাইবেন? ঠিক তো? পুরস্কার কিন্তু আছে। বেশ 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 যাও এগিয়ে। আচ্ছা মতিনুর ভাইকে আমি অনেক আগে কাল থেকে চিনি, উনি অনেক গুণী একজন মানুষ, সুন্দরগঞ্জের একজন নাম করা কি বলে, সেটা জোরে তালি প্লিজ, এটা জোরে। ভাই এদের তিন সাইড যে গাইলো, কে ফার্স্ট হয়েছে? আচ্ছা যাই হোক, আমরা সবাই বাংলাদেশকে ভালোবাসি, আমরা সবাই এবার সবাই মিলে অনেক জোরে জোরে গাইবো। বেশ 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 যাও এগিয়ে। বেশ 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 যাও এগিয়ে। বেশ 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 যাও এগিয়ে। আমার বাংলাদেশ। বেশ 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 আমার বাংলাদেশ। যাও এগিয়ে। আমার বাংলাদেশ। বেশ 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 আমার বাংলাদেশ। যাও এগিয়ে। আমার বাংলাদেশ। থ্যাংক ইউ। সবাই প্রথম হয়েছে, কারো পুরস্কার নাই। পুরস্কারটা হচ্ছে 1113 নম্বরের একটি পুরস্কার, অর্থাৎ আনসার ভেরি, যে এলাকায় তার বসবাস, অর্থাৎ রংপুরের হারাগাছ। এই রংপুরের হারাগাছে তার বাড়ি। তো যাই হোক, বিড়ির প্রসঙ্গ থাক, কারণ এই সিগারেট কিংবা বিড়ির প্যাকেটের গায়ে যথারীতি লেখা রয়েছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপান হৃদরোগের কারণ, ধূমপান মৃত্যু ঘটায়, সংবিধিবদ্ধ সতর্কীকরণ ধূমপান, এসব কথা আমরা জানি, তবে কজনই বা মানি। তবে একজন শিল্পী চেষ্টা করে তার হৃদয় থেকে সবটুকু সুর উজাড় করে দিয়ে গাইবে। এই শিল্পীর পিছনে যাদের অবদান থাকে তারা হচ্ছেন মিউজিশিয়ান। চলুন এরই ফাঁকে দেখে আসি কে কি বাজাচ্ছেন। আমার বাঁদিকটায় রয়েছে তবলায় সুকমল এবং তার পাশে রয়েছে অক্টোপ্যাড। এই অক্টোপ্যাডে রয়েছে স্বপন, তার পাশে রয়েছে
কিবোর্ড, এই কিবোর্ডে রয়েছে সুন্দরগঞ্জের সঙ্গীত অঙ্গনের প্রতিকৃত আমাদের ওস্তাদ মদিনুর রহমান, এবং তার পাশে রয়েছে গিটারে রয়েছে আমাদের পীরগাছার বন্ধু আলামিন। সবশেষে রয়েছে বাংলার ঐতিহ্যবাহী একটি যন্ত্র যার নাম ঢোল, এটি বাজাচ্ছে আমাদের বন্ধু এবং ভাতিজা রশিদুল। সেই সাথে এই চমৎকার লাইট সিস্টেম হচ্ছে রংপুরের মানিক ভাই, যেটি ব্যালেন্স করছেন আশরাফুল এবং তার দুই সহকারী। সবশেষে আপনাদের কানে অর্থাৎ আপনাদের শ্রুতিতে যে কথাগুলো তিনি পৌঁছে দিচ্ছেন, তিনি হচ্ছেন আমাদের এই সুন্দরগঞ্জ তথা বামনডাঙ্গারি শ্রুতিময় শব্দ মাধ্যমের স্বত্বাধিকারী আঙ্গুর মিয়া। এবং এই অনুষ্ঠানের নেপথ্য থেকে সহযোগিতা করেছেন আমাদের রেজাউল আলম, জয়ন্ত কুমার, আহসান করিম, চাঁদ ভাই সহ অনেকেই। এনাদের সবার জন্য জোরে আরেকবার করতালি। অষ্টচিত্র বাসী তোমার হরেক রকম সুর, কখনো বা বেদনা বিধুর, কখনো লাগে মধুর। দর্শক মণ্ডলী, এই বাঁশি দিয়ে অনেক কিছুই হয়। যেমন ধরুন, আমরা বাঁকা এক ধরনের বাঁশি বাজাই, এটিকে বলা হয় বিন। বিনের সুরে সুরে ঘুরে ঘুরে সাপুরে সাপ ধরে এবং সাপ নাচায়। এভাবেই তারা জীবন জীবিকা নির্বাহ করে তাদের পেটটাকে বাঁচায়। এই সাপের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে বেহুলা এবং লক্ষিন্দরের গল্প, যা মোটেও নয় অল্প। এবারে এই সময়ের জনপ্রিয় একটি গানকে ঘিরে আমরা উপভোগ করব মনির এবং মর্তুজার চমৎকার একটি নৃত্য। আসছে মনির এবং তার সহযোদ্ধা, তাদের জন্য গরদারি। দর্শক মণ্ডলী, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, মনিরাম তাহার বাড়ি, অর্থাৎ আমাদের এই সুন্দরগঞ্জের কৃতি সন্তান, যিনি আমাদের জন্য চমৎকার এই আয়োজনটিতে সহযোগিতা করেছেন এবং আগামীকালকেও থাকছে ঢাকার পরিবেশনা। দর্শক মণ্ডলী, আল্লাহ আমাকে বাঁচাইছে আপনাদের দোয়ায়। আমি ওই স্টেজে ওঠানামার সিঁড়ির ওখানে দাঁড়িয়ে আছি মতিন ভাই সহ। এই নাগিন মানে সাপ আমার বগল দিয়ে আসছে, কিন্তু আমাকে সবল মারে নাই আপনাদের দোয়ায়, আমি বেঁচে গেছি। এবারে
আরেকজন শিল্পী আছে, তবে তার আগে আমি মঞ্চে দুজন গুণী মানুষকে ডেকে নেব, যেনাদের আন্তরিকতায় আমরা জানি যে একটি অনুষ্ঠানে আমাদের অতিথিরা আসেন, তারপর বক্তব্য দান করেন, ব্যস্ততার ভান করেন, অবশেষে চলে যান। কিন্তু আমরা বড়ই ভাগ্যবান যে আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় তেনার আয়োজনটিকে সফল করবার জন্য আপনাদের সবাইকে নিয়ে এখন পর্যন্ত বসে আছেন। এবং আমাদের ওসি মহোদয় তিনিও রয়েছেন, তিনি কিন্তু চমৎকার আবৃত্তি করেন এবং কবিতা লেখেন। যাই হোক, আগামীকাল আমরা শোনাবার চেষ্টা করব আপনাদের সবাইকে। এবারে আমি আমাদের ওসি মহোদয় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়কে অনুরোধ করব মঞ্চে এসে আপনাদের সবার উদ্দেশ্যে দুটি কথা বলবার জন্য। তাদের জন্য করতালি। দর্শক মণ্ডলী, আমরা জানি এই অনুষ্ঠানটি আগামীকালও থাকছে আমাদের ঢাকার শিল্পীদের পরিবেশনায়। এছাড়াও অনেকগুলি আইটেম রয়েছে কালকে, বিশেষ করে ঢাকা থেকে যারা আসবে সবাই পারফরমেন্স করবে। সেই সাথে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের সুন্দরগঞ্জ উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক জনাব রেজাউল আলম, রেজা ভাইকে আমি অনুরোধ করছি মঞ্চে আসবার জন্য। রেজা ভাইকে অনুরোধ করছি মঞ্চে আসবার জন্য। চলে আসুন আপনি, রেজা ভাইয়ের জন্য করতালি। আচ্ছা, আমি অনুরোধ করবো আপনারা যেহেতু সবাই সহযোগিতা করে শেষ পর্যন্ত, আশা করি একইভাবে সহযোগিতা করবেন। রেজা ভাই, আচ্ছা, আমরা রেজা ভাইয়ের কথা তো অবশ্যই শুনবো, তবে তার আগে আমাদের অফিসার ইনচার্জ মহোদয় আপনাদের সবার এই সুশৃঙ্খল পরিবেশ যে আপনারা তৈরি করে দিয়েছিলেন এবং সহযোগিতা করেছেন, এই উদ্দেশ্যে আপনাদের দুটি কথা বলবার জন্য অনুরোধ করছি স্যারকে। ধন্যবাদ। উপস্থিত দর্শক মণ্ডলী, আপনারা কেমন এনজয় করলেন আজকের প্রোগ্রাম? কেমন করেছেন? যে সুশৃঙ্খলভাবে আপনারা আজকে এই প্রোগ্রাম উপভোগ করলেন, এই জন্য আপনাদের সকলকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা যদি এই ধরনের পরিবেশ বজায় রাখতে পারেন, এমন শৃঙ্খলা ধরে রাখতে পারবেন, তাহলে আগামীতে আরও ভালো প্রোগ্রাম হবে। আপনারা ইতিমধ্যেই শুনেছেন আগামীকালকে প্রোগ্রাম আছে। আমি আপনাদের কাছে এই ধরনের সুশৃঙ্খল পরিবেশ আশা করছি। আপনারা সবাই এই অনুষ্ঠানকে যেভাবে আনন্দমণ্ডিত করেছেন এবং নিজেরা যেভাবে উপভোগ করেছেন, আগামীকালকেও এ ধরনের পরিবেশ বজায় থাকবে এই আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। আচ্ছা, আমি সেই সাথে অনুরোধ করছি, যিনি আমাদের এই সুন্দরগঞ্জের বিভিন্ন সময়ে জাতীয় দিবসগুলোতে বিশেষ করে যাকে ছাড়া আমাদের অনুষ্ঠান চিন্তা করা যায় না, অনুষ্ঠানের সঞ্চালক জয়ন্ত কুমার সরকারকে অনুরোধ করছি, সবিনয় অনুরোধ করছি আমাদের স্টেজে আসবার জন্য। দাদার জন্য করতালি। আচ্ছা, একটু আসবেন প্লিজ। আচ্ছা, আমরা ছবি তো অবশ্যই নেব, তবে তার আগে আপনাদের উদ্দেশ্যে আমাদের আজকের আয়োজনের সম্মানিত সভাপতি মহোদয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল মারুফ স্যারকে অনুরোধ করব সবার উদ্দেশ্যে কিছু বলবার জন্য। ধন্যবাদ। ইতিমধ্যে আমি ধন্যবাদ জানিয়েছি এবং আমাদের 50তম মহান স্বাধীনতা দিবস আমরা উদযাপন করছি। আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি এতক্ষণ। মাঝখানে একটু ভীত ছিলাম, আইন না প্রয়োগ করতে হয়, কঠোর হতে বাধ্য করবেন না। আপনারা সুশৃঙ্খলভাবে অনুষ্ঠান উপভোগ করেন, অনুষ্ঠান আরও হবে। মাঝখানে কিছু উশৃঙ্খলতা চোখে পড়ছিল, ভাবছিলাম আমাদেরকে কোনো ব্যবস্থা নিতে হয় কিনা। তো একটা বিষয় সবসময় সাবধান থাকবেন, আমাদের দ্বারা যেন কারো কোনো ক্ষতি না হয়ে যায়। আপনাদের এমন কোনো আচরণ যেন আপনাদের নিজেদের ক্ষতির কারণ না হয়ে যায়। আগামী দুদিন আমাদের আরও প্রোগ্রাম আছে, আগামী দুদিন আমাদের আরও সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। আপনাদের সবাইকে আমি সেখানে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা জানেন বাংলাদেশ বর্তমানে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পদার্পণ করছে এবং সেই উদযাপন আমরা আগামী দুদিন করব। আগামী দুদিন আমাদের দিনব্যাপী অনুষ্ঠান আছে এবং সন্ধ্যার সময় সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। আগামী পরশুদিন আমরা আবারও আতশবাজি করব। এই প্রোগ্রামগুলো আপনারা উপভোগ করবেন, একই সাথে বাংলাদেশের যে উন্নয়ন যাত্রা সেই যাত্রায় কন্ট্রিবিউট করবেন। আপনাদেরকে একটা অনুরোধ করে আমি শেষ করব। এই কন্ট্রিবিউশন বাংলাদেশের যে আজকে যে উন্নতি, এই উন্নতি কিন্তু কারো একার নয়, আপনাদের সকলের ভিতরে দেশপ্রেম জাগ্রত করুন। আমরা কীভাবে দেশপ্রেম করব সেটা আমি এক লাইনে বলি। আমরা অপরের ক্ষতি করব না, নিজের বিবেক বুদ্ধি দিয়ে কাজ করব এবং প্রত্যেকের সমাজের প্রতি দায়বদ্ধতা আছে, সেই দায়বদ্ধতার জায়গা থেকে নিজের কাজটা যথাযথভাবে পালন করা হচ্ছে দেশপ্রেম।
আপনারা সবাই সেটা করবেন। ইনশাল্লাহ দেশ অনেক দ্রুত এগিয়ে যাবে এবং 2041 সালে আমরা এই মাননীয় প্রধানমন্ত্রীর মুখে উন্নত বাংলাদেশের ঘোষণা শুনতে চাই। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা। আচ্ছা, একই সাথে আজকের এই প্রোগ্রামের শুভ সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে আগামীকালকে প্রোগ্রাম দেখার জন্য আবারও আমন্ত্রণ জানাচ্ছি। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ আমাদের অফিসার ইনচার্জ মহোদয়কে এবং ধন্যবাদ এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মহোদয় জনাব আল মারুফ স্যারকে। তিনি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন। আগামীকালকের ঘোষণা তো নিঃসন্দেহে আপনারা শুনেছেন। ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে যারা সুশৃঙ্খল পরিবেশ বজায় রেখে আমাদেরকে সহযোগিতা করেছেন। ধন্যবাদ আঙ্গুর এবং ধন্যবাদ আমাদের আশরাফুল সহ যে রংপুর থেকে টিমরা এসছেন আমাদের